25 লক্ষ পরীক্ষার্থী যে এইবারে ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে অলরেডি 1,20,000 স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন ডিক্লিন করে দিয়েছে, মানে অ্যাকসেপ্ট করেনি, তাদের অ্যাডমিট কার্ড কিন্তু আসবে না। পরীক্ষার টোটাল এইবারে ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে 23,81,833 জন, যার মধ্যে প্রতিটা স্টেটের আমি আলাদা আলাদা করে দিয়ে দিলাম, ইউটিউবে তোমরা এটা পেয়ে যাবে। মেল স্টুডেন্ট রয়েছে 10,18,593, আর ফিমেল স্টুডেন্ট রয়েছে 13,63,216, অর্থাৎ ফিমেলটা কিন্তু বেশি রয়েছে, প্রায় 3 লাখের কাছাকাছি। থার্ড জেন্ডার রয়েছে 24 জন। জেনারেল কাস্টে রয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকমই থাকে 6,43,596। ওবিসি কাস্টে রয়েছে 10,43,084। এসসি কাস্টে রয়েছে 3,52,000, এসটি কাস্টে রয়েছে 1,54,000, ইডব্লিউএস রয়েছে 1,88,000, অর্থাৎ স্টার্টিংয়েই কিন্তু ইডব্লিউএস রয়েছে 1,88,000। এরপরে আরও কিন্তু রাউন্ড যত এগোবে তত ইডব্লিউএস এর কম্পিটিশান বাড়বে, কারণ অনেকেই এই ইয়ারে ইডব্লিউএসটা অ্যাপ্লাই করছে কারেন্ট ইয়ারে, তো ইডব্লিউএস এর পরীক্ষার্থী বা স্টুডেন্ট ক্রমশ বাড়ছে, যেটা আগের বারে এসটির থেকেও কম ছিল সেটা এবারে এসটির থেকে বেশি হয়েছে, এসসির থেকে একটু কম আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে 8th নাম্বারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, 1,33,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। তো এই যে 23,81,833 যে ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে কোয়ালিফাই করবে কিন্তু সেই 50 to 60%, মানে ধরে রাখো 12 থেকে 13 লাখ, এর ওপরে কিন্তু কম্পিটিশানটা হবে। এইবারে অফলাইন রাউন্ড কিন্তু কোনো রকমভাবেই দিচ্ছে না। আগের বছর অনেক স্টুডেন্ট এক্সপেক্ট করেছিল অফলাইন রাউন্ড দেবে, এই বছর আগের বছর অফলাইন রাউন্ড দেয়নি, তাই এই বছরও কোনো রকমভাবেই অফলাইন রাউন্ড দেবে না। তাই কম্পিটিশানটা প্রচুর হার্ড লেভেলে থাকবে। তার উপরে যদি একটা পোর্টালে কাউন্সিলিং হয় সেই ক্ষেত্রে আরও হার্ড থাকবে। সেন্ট্রালাইজড কাউন্সিলিং হলে বলার কথাই নেই, কারণ কলেজের প্রেফারেন্স লিস্ট তৈরি করতেই অনেকটা চাপে পড়বে, কারণ এরকমও সিচুয়েশান গেছে বা এরকমও প্রবলেম স্টুডেন্টরা ফেস করেছে। ইনফরমেশান বুলেটিনটা যে ডাউনলোড করেছে, অনেক ডকুমেন্টস রয়েছে যেখানে ইনফরমেশান বুলেটিনে সেই ডকুমেন্টসগুলো বলা নেই, তো স্টুডেন্টদেরকে এই ডকুমেন্টসগুলো বের করতে প্রচুর ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। গ্যাপ সার্টিফিকেট থেকে শুরু করে ডোমিসাইল প্রোফর্মা A1 A2 B কে কোনটা বানাবে সেটা নিয়েও ঝামেলা প্রচুর পরিমাণে ফেস করতে হয়েছে। তো আমি সাইডের দিকে দিয়ে দিচ্ছি কোন স্টেটের কতগুলো কি রয়েছে ফর্ম ফিল আপ করেছে, বাদ বাকি ডেপথে আরও এটার একটা ভিডিও আসবে, আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের থ্রু দিয়ে যারা কাউন্সিলিং করাতে চাও, আমাদের এনরোলমেন্ট অলরেডি চলছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে তোমাদের এনরোলমেন্ট প্রসেসটা তোমরা শুরু করে দিতে পারো, যার মধ্যে আমরা একটা কম্প্যাক্ট পুরো ফর্ম দিচ্ছি যে কাউন্সিলিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন কি কি লাগছে, এবং কলেজ প্রেফারেন্স লিস্ট, তারপরে হচ্ছে চয়েস লকিং, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা আমাদের তরফ থেকে পাবে। পেড সার্ভিস আমাদের অ্যাভেলেবেল রয়েছে সেহেতু চিন্তার কোনো বিষয় নেই, এবং এগ্রিমেন্ট পেপার ছাড়া আমরা কোনো দিনই কাজ করি না। যারা যারা আমাদের থ্রু দিয়ে এখনও পর্যন্ত এনরোল করেছো তারা নিশ্চয়ই জানো। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও, আর এর ডেপথ ভিডিও একটা আমি দেওয়ার চেষ্টা করছি। তো ততক্ষণ সবাইকে বেস্ট অফ লাক, ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও এবং মক টেস্টগুলো পারলে প্রচুর পরিমাণে দিয়েছো, আর এনসিইআরটির বইকে পুরো জলে গুলে খেয়ে নিতে হবে। থ্যাংক ইউ।